বর্ষার মরশুমে একের পর এক নিম্নচাপের প্রভাবে আবহাওয়ার মেজাজ বদলাচ্ছে বাংলায়। কখনো মেঘলা আকাশ, কখনো ঝেঁপে বৃষ্টি, আবার কোথাও কয়েক ঘন্টার মধ্যে নেমে আসছে প্রবল বর্ষণ। এই মুহূর্তে তার ব্যতিক্রম নয়। বঙ্গোপসাগরের উত্তরাংশে তৈরি নিম্নচাপ আরও সক্রিয় হয়ে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলের কাছে প্রভাব বিস্তার করছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক বুলেটিনে জানানো হয়েছে, নিম্নচাপটা শক্তিশালী হয়ে পরবর্তী সময়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কলকাতাতেও আপাতত স্বস্তির সম্ভাবনা কম। শহরে আকাশ মূলত মেঘলা থাকবে, শুক্রবারও থাকবে বৃষ্টির সম্ভাবনা। আর শনিবার 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শহরের তাপমাত্রাও খুব বেশি ওঠানামা করবে না। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। অন্যদিকে উত্তরবঙ্গেও ধীরে ধীরে সক্রিয় হচ্ছে বর্ষা। বিশেষ করে পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাহলে স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে জেলার কোথায় কেমন থাকবে আবহাওয়া, এক নজরে দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিস্তারিত পূর্বাভাস। দক্ষিণবঙ্গের আবহাওয়া কি বলছে? কলকাতা রাজ্যের রাজধানীতে আগামী কয়েকদিন আকাশের মুখ ভারী থাকবে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। শনিবার স্বাধীনতা দিবসে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শহরের সর্বত্র একই মাত্রায় বৃষ্টি নাও হতে পারে, তবে আচমকা জোরে বৃষ্টি নামার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে নিচু এলাকা এবং জল জমার প্রবণতা রয়েছে। এমন রাস্তায় যান চলাচলে সমস্যা তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গের সবথেকে নজরকাড়া আবহাওয়া থাকতে পারে এই দক্ষিণ 24 পরগনা জেলায়। নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও অত্যন্ত ভারী বৃষ্টিও হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলের কাছাকাছি এলাকায় পরিস্থিতি আরও প্রতিকূল হতে পারে। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনায় মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা জারি রয়েছে। এবার বলবো উত্তর 24 পরগনার কথা। শনিবার পর্যন্ত জেলার বিভিন্ন অংশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শহর কলকাতা সংলগ্ন এলাকা হওয়ায় মেঘলা আকাশের পাশাপাশি দফায় দফায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। কোথাও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি, আবার কোথাও ভারী বর্ষণ হতে পারে। দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। এবার বলবো হাওড়ার কথা। হাওড়া জেলায় মূলত মেঘলা আকাশ এবং দফায় দফায় বৃষ্টির পরিবেশ থাকবে। শুক্রবারে বৃষ্টি চলবে। শনিবার বৃষ্টির মাত্রা কিছুটা ওঠানামা করলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতার মতোই শহরাঞ্চলে জল জমা এবং যানজটের সমস্যা তৈরি হবার সম্ভাবনা থাকছে। এবার বলবো হুগলির কথা। হুগলিতেও নিম্নচাপের প্রভাব স্পষ্ট থাকবে। 14ই আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার জেলার কোনো কোনো অংশে খুব ভারী বৃষ্টিও হতে পারে। শনিবার বৃষ্টির প্রবণতা বজায় থাকবে, যদিও সব জায়গায় একই মাত্রায় বর্ষণ হবে না। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও হতে পারে। পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী এই জেলায় আবহাওয়ার পরিস্থিতি বেশ সক্রিয়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের কাছে কোথাও অত্যন্ত ভারী বর্ষণও হতে পারে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবারও বৃষ্টির দাপট থাকবে। শনিবার স্বাধীনতা দিবসেও বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে পর্যটক এবং মৎস্যজীবীদের বাড়তি সতর্ক থাকতে হবে। এবার বলবো পশ্চিম মেদিনীপুরের কথা। এই জেলার আবহাওয়াও আগামী কয়েকদিন যথেষ্ট সক্রিয় থাকবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং জেলার কোনো কোনো অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শনিবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় দমকা হাওয়া বইতে পারে। ঝাড়গ্রামে শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শুক্রবার ভারী থেকে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানগুলোতে আবহাওয়ার প্রভাব পড়তে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। পুরুলিয়া দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের মধ্যে পুরুলিয়ায় বৃষ্টির দাপট বিশেষভাবে নজরে থাকবে। 15ই আগস্টের আগে পর্যন্ত ভারী থেকে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বাধীনতা দিবসেও জেলার 1 বা 2 অংশে ভারী থেকে খুব ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে। ফলে পাহাড়ি এবং উঁচু নিচু এলাকায় সতর্কতা প্রয়োজন। এবার বলবো বাঁকুড়ার কথা। বাঁকুড়ায় শুক্রবার বৃষ্টির দাপট বাড়তে পারে। জেলার কোনো কোনো অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা থাকছে। শনিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি কাটছে না। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে। মাটির বাড়ি, কাঁচা রাস্তা এবং নিচু এলাকায় বিশেষ সতর্কতার প্রয়োজন। পশ্চিম বর্ধমান দুর্গাপুর, আসানসোল সহ পশ্চিম বর্ধমানেও আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে। শনিবার স্বাধীনতা দিবসে
জেলার 1 বা 2 অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া থাকতে পারে। পূর্ব বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শনিবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় দমকা হাওয়া হতে পারে। কৃষি অঞ্চলে জমিতে অতিরিক্ত জল জমার পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। বীরভূমে আগামী কয়েকদিন মেঘলা আকাশ এবং বৃষ্টির পরিবেশ বজায় থাকবে। শনিবার জেলার কোনো কোনো অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও ভারী বর্ষণ হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়ায় বৃষ্টির পরিমাণ মাঝারি পর্যায়ে থাকলেও দফায় দফায় বৃষ্টি হতে পারে। শুক্রবার মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবারও বৃষ্টি চলতে পারে। জেলার সব জায়গায় সমান বৃষ্টি হবে না, স্থানীয়ভাবে ভারী বর্ষণ হতে পারে। এবার বলবো মুর্শিদাবাদের কথা। মুর্শিদাবাদে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণও দেখা দিতে পারে। শনিবারও বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে দক্ষিণের উপকূলীয় জেলার মতো অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের পরিস্থিতি দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা আলাদা হলেও বর্ষার সক্রিয়তা কম নয়। 14ই আগস্ট জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 15ই আগস্ট জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। এরপর 16ই আগস্ট থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং পাহাড়ে বৃষ্টির প্রবণতা বাড়বে। 14ই আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 15ই আগস্টের পরও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। পাহাড়ি ঢাল, রাস্তা এবং পর্যটন কেন্দ্রগুলোতে ভূমিধসের মতো স্থানীয় সমস্যা তৈরি হবার সম্ভাবনা থাকার সতর্কতা জরুরি। মেঘলা আবহাওয়ার কারণে দৃশ্যমানতাও কমতে পারে। কালিম্পংও বৃষ্টির দাপট বাড়তে পারে। 14ই আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী দিনগুলোতেও বৃষ্টি চলবে। পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির জেরে ছোট নদী, নালা এবং পাহাড়ি ঝর্ণার জলস্তর বাড়তে পারে। পর্যটকদের রাস্তার পরিস্থিতি দেখে যাতায়াতের সিদ্ধান্ত নেওয়া উচিত। জলপাইগুড়ি উত্তরবঙ্গের অন্যতম বেশি বৃষ্টিপ্রবণ জেলা। জলপাইগুড়িতে আগামী কয়েকদিন নজর থাকবে। 14ই আগস্ট ভারী বৃষ্টি এবং 15ই আগস্টও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পরবর্তী কয়েকদিনেও বৃষ্টির প্রবণতা কমবে না। ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় টানা বৃষ্টির ফলে নদী এবং জঙ্গলের আশপাশে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে। আলিপুরদুয়ারে বর্ষার দাপট ইতিমধ্যেই যথেষ্ট রয়েছে। 15ই আগস্ট থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী কয়েকদিনেও ভারী থেকে খুব ভারী বৃষ্টি হতে পারে। আইএমডির সাম্প্রতিক তথ্য অনুযায়ী 13ই আগস্টের আগের 24 ঘন্টায় জেলার কয়েকটা এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি হয়েছে। ফলে নদী এবং নিচু এলাকায় সতর্কতা বিশেষ গুরুত্বপূর্ণ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।